আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব, যে টিপসগুলো আপনাদের অনেক অনেক কাজে লাগবে। দেখেন, আমি ইদারিং দেখতেছি খুব একটা জিনিস আমার চোখে পড়তেছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই, অনলাইনে ফলোয়ার বিক্রি হচ্ছে, অনলাইনে অনেকেই ফলোয়ার বিক্রি করতেছে, মানে টাকার বিনিময়ে ফলোয়ার বিক্রি করতেছে। মানে কিছু সংখ্যক লোক আছে, ওদের একটা টিম তৈরি করছে। ওরা সবাই মিলে আর কি ফলোয়ার দেওয়ার চেষ্টা করে, মানে ওরা সবাই মিলে ফলোয়ার বিক্রি করে। এখন আমাকে কিছু লোক মেসেঞ্জারে এবং আমার এলাকায় কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমাকে বলতেছে যে ভাই, এভাবে ফলোয়ার কিনলে কি কোনো প্রবলেম হবে? এভাবে ফলোয়ার কিনলে কি ফেসবুক মনিটাইজেশন দিবে? এখন আমি একটা কথা বলতেছি যে আমি ওদেরকে বললাম যে কিভাবে ফলোয়ার বিক্রি করতেছে। তারপর আমি ওদের কাছ থেকে ওদের পেজের লিঙ্ক নিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করেছি, যোগাযোগ করেছি। যে আমি বলেছি যে ভাই, ফলোয়ার কিভাবে বিক্রি করতেছেন, কত ফলোয়ার কত টাকায় বিক্রি করতেছেন। ওরা আমাকে বলল যে ভাই, 1000 ফলোয়ার 500 টাকায় বিক্রি হইতেছে, এবং 2000 ফলোয়ার আপনার 1500 টাকায় বিক্রি হইতেছে। তখন আমি ওদের কথা শুনে আমার হাসি পাইছিল। আমি কি বলবো, আর ভাষা খুঁজে পাইতেছিলাম না। দেখেন, এতই যদি সোজা হইতো এই প্ল্যাটফর্ম, যে ফলোয়ার কিনে ফেসবুক থেকে সফলতা যদি পাওয়া যাইতো, তাহলে এই যে বাংলাদেশে এত লোক বেকার থাকতো না। বাংলাদেশে যে যদি ফলোয়ার কিনে যদি ফেসবুক থেকে সফলতা পাওয়া যাইতো, তাহলে বাংলাদেশে এতগুলো লোক বেকার থাকতো না, আজকে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেত। তারপর আমি ওদেরকে বললাম যে ভাই, আপনারা যে ফলোয়ারগুলো বিক্রি করতেছেন, এই ফলোয়ারগুলো কি অ্যাক্টিভ ফলোয়ার? ওরা আমাকে বললো যে ভাই, হ্যাঁ ভাই, 100% অ্যাক্টিভ ফলোয়ার। আমি বললাম যে আপনি কিভাবে ফলোয়ার দিবেন আমাদেরকে? আমাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী কি ফলোয়ার দিতে পারবেন? এখন ওরা বললো যে ভাই, হ্যাঁ ভাই, ভিডিও ক্যাটাগরি অনুযায়ী ফলোয়ার দিতে পারবো। আমি ওদেরকে চ্যালেঞ্জ করছিলাম যে আপনি যে ফলোয়ারগুলো দিবেন, এই ফলোয়ারগুলো কখনোই অ্যাক্টিভ হইতে পারবে না। কিভাবে অ্যাক্টিভ হবে ভাই? আমরা এতদিন থেকে কাজ করতেছি, এই ফেসবুক প্ল্যাটফর্মে এতদিন থেকে কাজ করতেছি। আমার এই পেজে আজকে 4000-এর উপরে ফলোয়ার। এই 4000 ফলোয়ারের মধ্যে 4000 জন কি অ্যাক্টিভ থাকে? 4000 জনের মধ্যে 4000 জনই কি অ্যাক্টিভ থাকবে? কখনোই অ্যাক্টিভ থাকবে না। এই 4000-এর মধ্যে হয়তো 1500 ফলোয়ার অ্যাক্টিভ, হয়তো 2000 ফলোয়ার অ্যাক্টিভ, আর বাকি 2000 কখনো অ্যাক্টিভ হয়, কখনো অ্যাক্টিভ থাকে না। তো এই জন্যে আমি সবাইকে বলতে চাই, যারা অনলাইনে ফলোয়ার কিনতে চাচ্ছেন, ভুলেও এই কাজটা করিয়েন না ভাই। অনলাইনে ফলোয়ার কিনেন না। আপনার যোগ্যতায় আপনি প্রমাণ করে দেন, আপনার যোগ্যতায় আপনি প্রমাণ করেন, আপনার প্রতিভা এই ফেসবুকে তুলে ধরেন, মানুষের মন জয় করেন, মানুষের মনে জায়গা করে নেন। তাহলে আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন। আমাদের 5000 ফলোয়ার লাগবে না, আমাদের 20000 ফলোয়ার লাগবে না, আমাদের 1000 ফলোয়ার লাগবে। যদি ওই 1000 ফলোয়ার অ্যাক্টিভ হয়, তাতে আমাদের চলবে। ওই 1000 ফলোয়ার যদি অ্যাক্টিভ থাকে, তাতেই আমাদের চলবে। আমাদের 20000 10,000 ফলোয়ার দিয়ে আমরা কী করবো? 20000 ফলোয়ার আছে। আজকে আমি দেখি যে অনেকের পেজে 20,000 11,000 পর্যন্ত ফলোয়ার আছে, কিন্তু ওদের ভিডিওতে ভিউ আসে 30টা 40টা 50টা 60টা 100টা। তাহলে এই সমস্যাটা কী কারণে হইতেছে? একটাবার ভাবা চিন্তা করেন। আমার তো মনে হয় ওরা ফলোয়ার কিনেছিল, নয় ওরা ফলোয়ার কিনেছিল, আর নয় কিছুদিন কাজ করে পেজে কাজ করা বন্ধ করে দিয়েছিল, যার কারণে এই প্রবলেমটা। তাহলে দেখেন, ওদের পেজে যদি 20,000 ফলোয়ার থাকাতেও ওদের ভিডিওতে 100-200 ভিউ আসে, আর আমাদের পেজে 4000 ফলোয়ার, সেখান থেকেও 100-200-300 ভিউ চলে আসে। তাহলে পার্থক্য কোথায় ভাই? অ্যাক্টিভ ফলোয়ারের পার্থক্য। আমি এই জন্য বলতেছি, ওদের কাছে ফলোয়ার কিনে প্রতারিত হবেন না। ওরা কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার দিবে না আপনাদেরকে। আপনারা একটু বুঝে শুনে কাজ করিয়েন ভাই, এই প্ল্যাটফর্ম এত সোজা না। তাই বলতেছি, হয়তো ভিডিওটা যদি শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, লাইক তো করবেনই। আর আপনাদের সেই কমেন্টের মাধ্যমে যাতে আমি আপনার পেজে গিয়ে আপনাকে সাপোর্ট করে আসতে পারি, এই দোয়া এবং এই ভালোবাসা রইল আপনাদের জন্য। আশা করি আমার কথাগুলো সমস্ত বুঝতে পারছেন। আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।